প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে রাস্তাতে যাচ্ছি এটা রাজশাহীর একেবারে চিকন একটা রাস্তা। এটা কিন্তু খুব বড় রাস্তা না বা খুব ভিআইপি রাস্তা না। এটা মনে করতে পারেন আপনি রাজশাহীর মধ্যে সব থেকে চিকন রাস্তা না হলেও একেবারে ওটা হাই লেভেলের রাস্তা না। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমি আমার বাইকের হেডলাইটটা বন্ধ করে দেই তারপরেও আমি যেতে পারবো, কেন? পর্যাপ্ত আলোর ব্যবস্থা কিন্তু এখানে আসে। তো আমার প্রশ্ন হলো, এখানে রাজশাহীতে যদি এই ধরনের আলো জ্বালাইতে পারে, বাংলাদেশের বাকি 63 জেলায় কেন নয়? এই যে বাতি জ্বালাচ্ছে তারা, এখানে তো আর বিনা পয়সায় জ্বলতেছে না, এখানে কিন্তু একটা বিদ্যুৎ বিল আসতেছে। তো সেই বিলটা বাংলাদেশের আমরা সবাই বহন করছি। এটা কি শুধুমাত্র রাজশাহীর জেলার মানুষ বহন করছে? না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু এখানে ধরা হচ্ছে। তো যদি রাজশাহীতে পারে, আমরা বাকি 63 জেলার মানুষ কেন সুবিধা বঞ্চিত হব? আমাদের জেলায় লাইটিং তো দূরের কথা, ল্যাম্পপোস্টই নাই। ল্যাম্পপোস্ট লাগাইলে বোধহয় ল্যাম্পপোস্ট হারায় যাবে। কেন ভাই এই ধরনের বৈষম্য কেন? রাজশাহীতে দায়িত্বরত যে যিনি ছিলেন সে পারলো, বাকি 63 জেলা কেন পারলো না? ভাই প্রশ্ন তো আছে, উত্তর কোথায়? মানে এই যে বিষয়াদিগুলো, এগুলো তো আসলে দেখা উচিত। কেন শুধুমাত্র রাজশাহীর জেলার মানুষ আর আমরা না? আমরা পাবনা জেলা, যারা বাহিরে আছে, যে আদার্স, মানে এক কথা রাজশাহীর বাহিরে যতগুলো জেলা আছে তারা কি মানুষ না ভাই? মানে রাজশাহী যদি এই ধরনের সুবিধা পেয়ে থাকে তো আমরা কেন পাবো না? আমাদেরও তো নাগরিকত্ব অধিকার আছে, না কি বলেন? আমাদেরও তো মৌলিক অধিকার আছে, এই ধরনের সুবিধা তো আমরাও পেতে পারি। তো আমরা কেন পাই না ভাই? এই জায়গায় আমার একটা প্রশ্ন, আমি জানি না উত্তর পাবো কিনা, তবে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু এই ব্যবস্থাটা নেবেন। আমাদের এই আলোর, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করবেন, পাশাপাশি রাস্তাগুলো সুন্দর করবেন। দেখেন না একটু, আপনি ডানে বামে একটু দেখেন না কি পরিমাণের গাছগাছালিতে ভরপুর। মানে একটা রাস্তার কত দিক থেকে সৌন্দর্য ফুটিয়ে উঠানোর চেষ্টা করছে। আপনার ডাইনে গাছ, বামে গাছ, মাঝখান দেওয়ার ফুলের গাছ, তো এগুলো আসলে বিশাল ব্যাপার। এটা চাইলেই একদিনে সম্ভব হবে না, তবে দিনে দিনে সম্ভব। তো রাজশাহী যেভাবে গড়ে তুলেছে, আমরা চাইবো বাকি 63 জেলাও যেন এভাবে গড়ে ওঠে। আসলে আমার পক্ষে তো সম্ভব না। গোটা রাজশাহী যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতে পারতাম একটা ভিডিওতে, তাহলে আসলে আপনারা অ্যানালাইজ করতে পারতেন যে রাজশাহীতে আসলে কি পরিমাণে ডেভেলপ করেছে। আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না, তবে আমরা আশা করব রাজশাহীর মতো বাকি 63 জেলা যেন হয়ে যায়।